নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য সম্পূর্ণ নিরামিষ ছানার পাতুরির রেসিপি নিয়ে চলে এসেছি। তবে আজকের এই পাতুরিটা আমি কিন্তু কলা পাতা বা কুমড়ো পাতা বা লাউ পাতা ব্যবহার না করে এতে আমি ব্যবহার করেছি হলুদ পাতা। তো আজকের রেসিপি হলুদ পাতায় ছানার পাতুরি। তো রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমে এর জন্য কালো সর্ষে, পোস্ত আর সাদা তিল আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন এই সমস্তটা কাঁচা লঙ্কাটা বাদে বাকি উপকরণগুলো মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নেব। তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এখন দেখো এখানে আমি ছানা নিয়ে নিয়েছি। এটা আমার বাড়িতে তৈরি করা ছানা, তবে তোমরা চাইলে কেনা ছানাও ব্যবহার করতে পারো। এখন ছানাটা হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। অন্তত মিনিট ৫ মতো এই ছানাটা মেখে নিতে হবে। মাখতে মাখতেই দেখবে ছানাটা বেশ মসৃণ হয়ে যাচ্ছে। সেই পর্যায় পর্যন্ত এটা মেখে নিতে হবে। বাড়িতে ছানা তৈরি করলে দুধ থেকে কিভাবে ছানা তৈরি করবে সেটা একটু পরে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। তো পুরো ছানাটা মাখা হয়ে গেলে এখন আমি এর মধ্যে যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর সাদা তিল দিয়ে যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি ২ চামচ মতো সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে সমস্তটা ভালো করে মেখে নেব। এখন বাড়িতে যারা ছানা তৈরি করবে তাদের জন্য বলে দিই, মোটামুটি ৫০০ ml মতো দুধের জন্য তোমাদের ২ চামচ মতো লেবুর রস বা ভিনিগার লাগবে। তো ফুটন্ত দুধের মধ্যে ২ চামচ মতো লেবুর রস আর ভিনিগার তোমরা দিয়ে দিলেই দেখবে ছানাটা খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। পুরো মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন এটার থেকে আমি মাঝারি সাইজের বল করে নিচ্ছি। এতে করে ছানার পাতুরির পুরটা ভরতে সুবিধা হবে। একটা রুটি যত বড় সাইজের লেচি আমরা কেটে থাকি সেই সাইজের লেচি করে নিচ্ছি। তো সমস্ত লেচিগুলো রেডি হয়ে গেছে। এখন একটা হলুদ পাতা নিয়ে নিলাম। পাতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা ছানার বল নিয়ে দিয়ে দিলাম। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর আমরা পাতুরি যেভাবে ফোল্ড করে থাকি ঠিক সেভাবে ফোল্ড করে নেব। আর একটা বড় সাইজের হলুদ পাতা যদি নাও সেক্ষেত্রে সেটা দুটো টুকরো করে কেটে নেবে। আর মাঝারি সাইজের হলুদ পাতা নিলে সেটা কিন্তু গোটায় রাখতে হবে। পুরো পাতুরিটা মোড়া হয়ে গেলে এখন একটা সুতোর সাহায্যে এটাকে বেঁধে নিতে হবে। এখানে আমি বাঁধার জন্য উল ব্যবহার করছি। তোমরা চাইলে যে কোনো মোটা ধরনের সুতো বা উল যে কোনো একটা ব্যবহার করতে পারো। পাতুরিটা ভালো করে বেঁধে নিতে হবে। তো বন্ধুরা, ছানা তৈরির যে পদ্ধতিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। ছানার পাতুরি একটা রেডি হয়ে গেছে, বাকি পাতুরিগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে পুরো তেলটা ভালো করে পুরো প্যানটার মধ্যে ছড়িয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এর মধ্যে পাতুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটা দিক মোটামুটি ৫ থেকে ৬ মিনিট মতো হতে দিতে হবে। ৫-৬ মিনিট পর পাতুরিগুলো উল্টে পাল্টে নিচ্ছি। এখন এই আরেকটা দিকও আবারও ৫ থেকে ৬ মিনিট মতো হতে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে নিয়ে যখন দেখবে পাতার ওপরের অংশটা একটু কালচে রং ধরে এসেছে সেই পর্যায়ে এই পাতুরিগুলো তুলে নিচ্ছি। সমস্ত পাতুরিগুলো তোলা হয়ে গেলে এগুলোকে এখন একটু ঠান্ডা করতে দেব। তো এখন পাতুরিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এখন তোমাদের আমি একটা খুলে দেখিয়ে দেব পাতুরিটা কেমন দেখতে হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে আর এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যায়। তোমাদের এখন একটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই পাতুরিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। গরম গরম ভাতের সাথে নিরামিষ ছানার এই পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাও। আর তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।